বুধবার বামপন্থী কৃষক সংগঠন ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে 7 দফা দাবির ভিত্তিতে এসডিএম এর কাছে একটি ডেপুটেশন প্রদান করে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম ক্ষেত মজু ইউনিয়ন ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কান্তিলাল দে, সিপিআইএম ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটির সভাপতি বিপুল সিনহা, সিপিআইএম ত্রিপুরা ক্ষেত মজু ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটির সহ সম্পাদক বিজন সিনহা। এই 7 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল রেগার মজুরি প্রদানে এবিএইএস পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে, রেগাতে বছরে 200 দিনের কাজ ও 600 টাকা মজুরি প্রদান করতে হবে ইত্যাদি দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার ওনাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেন এবং বিষয়টি দেখবেন বলে ওনাদেরকে তিনি আশ্বাস দেন। মহকুমা কমিটির পক্ষে থেকে এই মাননীয় মহকুমা শাসকের কাছে 7 দফা দাবিতে আমরা দিয়েছি যে ইদানিংকালে একটা নতুন নিয়ম করা হয়েছে ভারত সরকার থেকে, যারা রেগার কাজ করবে তাদেরকে আধার কার্ড অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আধার কার্ড ছাড়া পেমেন্ট হবে না। হ্যাঁ, এইটা আমরা মানছি না, কারণ অনেকেই নানান কারণে আধার কার্ড হয়নি। হ্যাঁ, যার ধরুন তার নাগরিকত্ব আছে, সব কিছু জন্ম সব কিছু এখানে থাকা সত্ত্বেও হ্যাঁ একটা কাজ করার অধিকার থেকে এইভাবে বঞ্চিত এটা হতে পারে। উনি আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন? উনি বলছেন যে এটা দেখবেন এবং যেখানে যেখানে দরকার এই দাবিগুলো উনি পাঠাবেন। আমরা দেখছি যে শহরের মধ্যে টিউবের কাজ কমে গেছে, গ্রামাঞ্চলে 100 দিনের জায়গায় 25-30 দিনের কাজ হচ্ছে। এতে তো আমাদের এখানকার যে অর্থনৈতিক অবস্থা মানুষের যারা রেগার কাজ করে তাদের অসুবিধা হচ্ছে। যার জন্য আমরা বলছি যে 200 দিনের কাজ এবং 600 টাকা মজুরি দেওয়া। আর হইল এই যে সেচ প্রকল্প ছাড়া তো চাষবাস হয় না, এই সেচ প্রকল্প যা আছে সবগুলো ঠিকঠাক করে দেওয়া, বিদ্যুৎ আইন বাতিল করে দেওয়া। আইন যেটা এটা হয়েছে 20 সালের যে বিদ্যুৎ আইন এটাকে বাতিল করে। আর হচ্ছে এই কৃষকের যে উৎপাদিত ফসল এটার ন্যূনতম মজুরি মানে মজুরি না মূল্য দিতে হবে। এটা নিয়ে আজকে সারা ভারতবর্ষ তুলপার হচ্ছে। 20-21 প্রায় 700 মারা গেছিল। এই ইদানিংকালে তো একজন প্রচুর আহত হয়েছে। আন্দোলন এখনো চলছে। এটা যাতে মেনে নেওয়া হয় তার জন্য আমরা আবেদন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।